আজকে এখানে 30 জন টিসিএস এবং টিপিএস 10 জন। আমি জিজ্ঞেস করছিলাম প্রতি বছরই আমাদের মোরাললেস এরকমই থাকে, 19-20 হতে পারে। তো প্রতি বছরই এই যে ব্যবস্থাটা আমরা করছি এবং টিপিএসসির মধ্যেও অনেক চাপ যে রেজাল্ট বেরোয় না, এটাকে নিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি। খালি বললেই হবে না, টিপিএসসির পাঠালে অনেক দেরি করে, টিপিএসসির উপরে তাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা, ওখানকার ম্যান পাওয়ারের সমস্যা। তো সেই দিকেও আমরা নজর রেখে সেখানেও যাতে টাইমলি হয়। এর মধ্যে খবর এলো যে 2022 পর্যন্ত একদম পুরো যা আছে টিপিএসসি পুরা ক্লিয়ার হয়ে গেছে। তো এটা একটা আমাদের জন্য একটা বিরাট বিষয় হয়ে গেছে। দেখুন, এতে তো সময়ও নষ্ট হয়, রেজাল্ট বেরোচ্ছে না, মা বাবার উৎকণ্ঠা, আবার যারা ক্যান্ডিডেট তাদেরও উৎকণ্ঠা। আর আপনারা কিন্তু ভাগ্যবান, একদিকে আমি বলবো। আগে ট্রান্সফার পোস্টিংয়ের জন্য কিন্তু অনেক একে আবার ধরতে হয়, কিন্তু এখন আমাদের মোদিজির কারণে আমাদের যে রাস্তাঘাট কমিউনিকেশনে তো সুন্দর হয়ে গেছে, যে ট্রেনে আপনার রোডে যেতে পারেন কোনো। বেশিরভাগ এবার ইলেকশনে 8,000 কিলোমিটার আমি ধরেছি, 6,000 কিলোমিটার আমি শুধু বাই রোডে, আর 2,000 কিলোমিটার ট্রেনে, চোপার নেই নিয়ে কোনো অসুবিধা হয়নি। তো এই ক্ষেত্রে আগে আমাদের সময় যখন ট্রান্সফার হতো, মানে বিভীষিকা, চিন্তাই করা যেত না কীভাবে যাব, ওখানে থাকবো কী করে। তবুও বলিস, কাজের শেষ নেই। আজকেও আমি বিশ্রামগঞ্জে একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে একটু সুযোগ পেয়ে আমি হসপিটালে চলে গেছি। সেই হসপিটালে গিয়ে ওখানকার যে এমওআইসি, সে আমার ছাত্রী, স্টুডেন্ট। আমি তো ভুলে গেছি, বলছে স্যার আপনি তো সেকেন্ড বেচ। আমি আচ্ছা আমার ক্লাস নিয়ে যাও। বলে হ্যাঁ স্যার, তো আপনার ক্লাস নিতেন আমাদের। কিন্তু ওখানকার যে অবস্থা দেখলাম, তো দেখে আমি বাইরে যখন এলাম, বাউন্ডারি নেই, এরকম নেই, দেখে খুব খারাপ লাগছিল। পিএসসি মনে হয় কত কিছু করার আছে, এত সরকার এত এলো গেল, কি করলো বুঝি না। যেখানে যায় স্কুলে গেলে বাউন্ডারি থাকে না। তো এর জন্যই অনেক সময় আছে মেনটেনেন্সের কারণেও সমস্যা হয়। এখানে আপনারা যখন কাজে যোগদান করবেন, এগুলো একটু নজর দিবেন। আমার বাড়িঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যে অফিসেই থাকবেন তাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এর জন্য আমি সিএ সাহেবকে যখন আমি বললাম যে ধুলওয়ালা যে ধুল থাকে, নিজেও গেছি অনেক অফিসে, গিয়ে দেখি সেই ফাইলের পর ফাইল ধুল জমে আছে। তো বললো যে আমরা 10% আমাদের একটা ডিপার্টমেন্টের যে বাজেট আছে, 10% শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা খরচ করবো। সেটা আমাদের ক্যাবিনেটেও ডিসিশন হয়ে গেছে। বিভিন্ন অফিসে গেলে দেখি বট গাছ উঠে আছে, ফাটিয়ে দিচ্ছে বিল্ডিংটা। অথচ ইচ্ছে করলে আমি চাকরি করব, আমি চেয়ার টেবিলে বলবো, আর এটা তো আপনার দায়িত্ব। সেই দায়িত্ব বোধ, সামাজিক দায়িত্ব, রাজ্যের প্রতি আপনার দায়িত্ব, এটা কিন্তু। এবং এই বিল্ডিং আপনার, এই অফিস আপনার, এই ফিলিংস আপনার রাখতে হবে। এবং যেদিন আপনি জয়েন করবেন, আপনার মধ্যে কিন্তু একটা মানে রক্ত সঞ্চালন কিন্তু, মানে ফার্স্ট ডে যেটা থাকবে সেটা যেন লাস্ট ডেতেও থাকে। আস্তে আস্তে কাজের চাপে অভিজ্ঞতা বাড়বে ঠিকই, কিন্তু অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে দেখবেন অনেকটা মনে হবে যে মনোটোনাস লাইফ, এটা যেন না হয়। কারণ বয়স